মানে যত ভিতরে যাচ্ছি ততই আসলে সুন্দর জায়গাটা, তো আসলে সেই লেভেলের সুন্দর। একটা শহীদ মিনার দেখা যাচ্ছে, হয়তো বাগানের ভিতরে কোনো একটি স্কুল আছে এখানে। ইয়েস, এখানে স্কুল আছে, কালাগুল প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে কালাগুল চা বাগানের ভিতরে, এখানে পুলিশ ক্যাম্প, স্কুল সবই আছে। এখানে বসবাস করে মানুষ, আসলে বাইরে থেকে বোঝাই যায় না। আর অসাধারণ একটি মাঠ। এই জায়গাটা অনেক ভয় পাওয়ার কথা, যে কোনো কেউ ভয় পাবে আসলে, এতটা নিরিবিলি, আশপাশে মানুষ নাই বললেই চলে। অ্যান্ড আরটিলা বাঁশঝাড় একদম নিশ্চুপ। আর এই আমরা এখন অন্য একটি চা বাগানে ঢুকে পড়ছি, যার নাম হচ্ছে কালাগুল চা বাগান। এটা কালাগুল চা বাগান অলরেডি আমরা প্রবেশ করলাম। সো হঠাৎ কিছু মানুষের দেখা মিলে, একটা সাইকেল দেখা যাচ্ছে, বাট মানুষ কই দেখতে পাচ্ছি না। এই হঠাৎ মানে মাঝে মাঝে কিছুক্ষণ অনেকক্ষণ পর গাড়ির দেখা পাওয়া যায়, একটা সিএনজি। সিএনজিগুলো মেবি ওই দিক থেকে আসে, যেহেতু এই রাস্তাটা কি ওইদিকে সাহেব বাজারের থেকে বের হয়েছে। সো মাঝে মাঝে একটা ওইদিকে গাড়ি আসে আসলে। আর ওইটা মেবি ফেরি পথ ওইদিকে আসার জন্য, যেহেতু সাহেব বাজারের রাস্তা থেকে এদিকে আসলে ফেরি পথ। আর সাহেব বাজারের মেইন রোড কিন্তু আসলে এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্ট হয়ে নাম্বরখানা যায় যেটা। আর যদি কেউ হয়তো ফেরি পথে কোনো রাস্তা মানে ইউজ করতে চায়, তাইলে মেবি এই রাস্তাটা আসলে ইউজ করে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু এটা মেইন রোড না, বাগানের রোড আসলে এটা। অ্যান্ড অফ রোড রাস্তা প্রচুর ভালোই আছে। তো মানুষের অনেক কিছু অদেখা রয়ে গেছে আসলে। আমরা আসলে নর্মালি অনেকেই চা বাগান বলতে, আসলে সিলেটের চা বাগান বলতে যারা ঘুরতে যায় নর্মালি মালিনীচড়া, লাক্কাতুরা, এগুলাই এয়ারপোর্টের দিকে আশপাশ। বাট এইগুলাতে আসলে কোনো কেউ আসবেও না, আসার সম্ভাবনা নাই। সো আজকে চিন্তা করলাম যে একটা ডিফারেন্ট কোথাও যাই। সো যার পরিপ্রেক্ষিতে যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম। আসলে কয়টা বাজে দেখা যাক, 4টা 3 মিনিট বাজে। আমাদের 5টার ভিতরে আসলে ব্যাক করতে হবে ইফতারের আগে। কেন মেবি হরে রাম হরে কৃষ্ণ নাকি লেখা, তো হিন্দুদের মন্দির টন্দির এই টাইপের কিছু একটা। তো এখানে প্রায় মানুষ দেখা যাচ্ছে। এখানে মালিনী আসলে চা পাতা চলতেছে। এই চা বাগানের পাতাগুলো কিন্তু অনেক সতেজ, প্রকৃতি কিছুক্ষণ পর পর হারাইয়া যায়, কি যে করে। এই রাস্তাটা যদি কখনো কাজ করে ঢালাই হয় তাহলে অসাধারণ হবে। একা আসাটা রিক্সি হয়ে যাবে, বয়ে পাওয়ারই কথা। কয়েকজন আসলে হয়তো ভালো হয়, বলা তো যায় না আসলে। বাগানের ভিতরে এখানে একটা মন্দিরের মতো। সো এই এলাকাতে মুসলমান নাই, মেবি হিন্দুরাই হয়তো বসবাস করে। বিশেষ করে বাগানিরা তো হিন্দুরাই হয় নর্মালি। মানে যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে। ও মাই গড।
কখন জানি স্কিট করে আসলে ভালো আদিলে গান গাইতেছে মানে যত ভিতরে যাচ্ছি ততই আসলে সুন্দর এই জায়গাটা তো আসলে সেই লেভেলের সুন্দর অনেক গাছ গাছের ছায়া আছে এখানে সুন্দর বন সবুজ সবুজ ঘাস এখানে বসে থাকতে ইচ্ছে করতেছে আসলে হোয়াট এ প্লেস তো এখানে জনবসতি আছে দেখা যাচ্ছে ঘরবাড়ি এখানে আসলে মালিনীরা বসবাস করে যারা ওই যে বাগানে কাজ করে তাদের বসবাস এখানে কই আসছি আমরা সামনে একটা শহীদ মিনার দেখা যাচ্ছে হয়তো বাগানের ভিতরে কোনো একটি স্কুল আছে এখানে ইয়েস এখানে স্কুল আছে খালাগুল প্রাথমিক বিদ্যালয় এখানে শহীদ মিনার যাই কোথায় যাওয়া যায় আসলে মানে এটা আসলে বোঝাই যায় না যে ভিতরে ভিতরে এত সুন্দর পরিবেশ বাগানের ভিতরে যে স্কুল আছে বাড়িঘর আছে এটা কিন্তু মানে বোঝার উপায় নাই এদিক থেকে আরো সুন্দর কারাগুল পুলিশ ক্যাম্প এয়ারপোর্ট থানার আন্ডারে তো ওয়াও সুন্দর একটি মাঠ বিউটিফুল হোয়াট এ প্লেস খুব সুন্দর একটি খেলার মাঠ মাঠের বনগুলা তো আসলে অনেক জুস সবুজ ঘাস মানে এইখানে শুয়ে থাকতে ইচ্ছে করতেছে আমার এটা হচ্ছে কালাগুল চা বাগানের ভিতরে এখানে পুলিশ ক্যাম্প স্কুল সবই আছে এখানে বসবাস করে মানুষ আসলে বাইরে থেকে বোঝাই যায় না আর অসাধারণ একটি মাঠ আমার তো রীতিমতো আসলে এখন ইচ্ছে করতেছে এখানে ফুটবল খেলতে আমরা রাদিলের অবস্থা তো পুরাই মডেল রোজার দিনে মডেল সাজা বের হইছে ও বন্ধু কি অবস্থা জায়গাটা আসলে ভিতরে যে এত সুন্দর একটা পরিবেশ এদিকে আর কতটুকু বাড়ান যায়